দুপুরে গরম ভাতের পাতে এই তেলাপিয়া মাছের তেল ঝাল যদি একবার খান তাহলে মুখে লেগে থাকবে। নমস্কার, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। ঝাল বানানোর জন্য আমি এখানে কিছু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, আর তাতে আমি দেব 1 চামচি মতো লবণ, 1 চামচি মতো হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মাছগুলোই আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো আমি উল্টে দেবো। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল নিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু পরিমাণ সাদা জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তাই অল্প একটু লবণ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এই পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে 1 চামচি মতো রসুন বাটা, 1 চামচি আদা বাটা আর কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষা অবধি অপেক্ষা করব। মশলাটা ঢেকে দিয়ে দিয়ে কষছি, আর যখন দেখবেন মশলার গায়ে থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন জানবেন মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে। এবার আমি তার মধ্যে 1 চামচি ধনিয়া গুঁড়ো, 1/2 চামচি মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচির অর্ধেক হলুদ গুঁড়ো, আর 1/2 চামচি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে আমি পাকিয়ে নেব। আবার আমি কিছুক্ষণের জন্য মশলাটা ঢাকা দিয়ে রাখবো, আর এখন আমি গ্যাসের আঁচটা সম্পূর্ণ সিমে দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমার মশলার গায়ে থেকে দেখুন একদম তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে। এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো সামান্য পরিমাণ। ভালো করে জলের সাথে মশলাটা মিশিয়ে দেবো। কিছুক্ষণের জন্য আমি এবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি এবার এতে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে যাতে ঝোলের মধ্যে ঢুকে যায় সেই জন্য ভালো করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের সিমটা হাই করে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। দেখুন ঝোলের গায়ে থেকে তেলও প্রায় বেরিয়ে গেছে।
এবার আমি সব শেষে 1 চামচি মতো গরম মশলা উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তাহলে আর দেরি কিসের, আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলুন আর সবাইকে তাক লাগিয়ে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।